ভগবান বুদ্ধের দাহক্রিয়ার পর বুদ্ধের বেঁচে যাওয়া দাঁত শ্রীলঙ্কায় কিভাবে পৌঁছে গেল। চলুন আজকের ভিডিওতে জেনে আসি বুদ্ধের দন্তধাতু নিয়ে অসাধারণ কিছু তথ্য। বুদ্ধের দন্তধাতু নিয়ে এই তথ্যগুলো বর্ণিত হয়েছে দন্তবংশ গ্রন্থে, যেটা শ্রীলঙ্কার একটি প্রাচীন গ্রন্থ। সাল 310 এডিতে এই গ্রন্থটি রচিত হয়, কিন্তু কেউ জানে না এই গ্রন্থটি কে লিখেছে। সাল 310 এডিতে রাজা কীর্তিশ্রী মেঘাবর্ণের সময়কালে এই গ্রন্থটি রচিত হয় বলে ধারণা করা হয়। এই রাজা কীর্তিশ্রী মেঘাবর্ণটা কে, সেটা আমরা আজকের কাহিনীতেই জানতে পারব। আজকের ভিডিওতে যেই তথ্যগুলো জানানো হবে সেগুলো সিংহলিস একটি ভাষা, এলু, আবার অনেকেই হেলুও বলে থাকে। এ ভাষাতেই তথ্যগুলো পাওয়া যায়, তবে কে লিখেছে তা জানা যায়নি। সে সময় এই গ্রন্থের নাম ছিল দালালা ভামসা। পরবর্তীতে 1300 শতাব্দীতে এসে ধর্মকীর্তি নামের এক ভিক্ষু সেই এলু নামক ভাষাকে পালি ভাষায় রূপান্তর করেন। তখন এই গ্রন্থের নাম হয় দন্তবংশ। 1837 সাল পর্যন্ত সেই ইয়েলু নামের ভাষাটি তৎকালীন সিলনে বিদ্যমান ছিল। এরপর 1874 সালে এই গ্রন্থকে ইংরেজিতে রূপান্তরিত করেন স্যার কুমারাস্বামী। চলুন তাহলে জেনে আসি বুদ্ধের দন্তধাতু নিয়ে এই গ্রন্থটিতে কি বলা হয়েছে। ভগবান বুদ্ধের দাহক্রিয়ার পর বুদ্ধের শরীরের 7টি বড় অংশ বেঁচে যায়, যার মধ্যে একটি ছিল ফ্রন্টাল বোন, 2টা কলার বোন এবং 4টি ক্যানাইন টিথ। পরবর্তীতে বিভিন্ন প্রদেশের রাজারা এসে সেই অস্থিগুলো দাবি করেন এবং ভয়াবহ পরিস্থিতি এড়াতে দ্রোণ নামের একজন ব্রাহ্মণ সেই অস্থিগুলোকে 8 ভাগে ভাগ করে 8 প্রদেশের রাজাদের মধ্যে ভাগ করে দেন। এতটুকু কাহিনী আমরা জানি, কিন্তু দন্তবংশ গ্রন্থে বলা হয়েছে যে সেই রাজারা বুদ্ধের দাহক্রিয়ার স্থানে আসার আগেই সারিপুত্র স্থবিরের শিষ্য সারাভু বুদ্ধের একটি কলার বোন সংগ্রহ করেন এবং বুদ্ধের অন্যতম শিষ্যা ক্ষেমা একটি দাঁত সংগ্রহ করেন। বুদ্ধের সেই দাঁতটি নিয়ে ক্ষেমা দন্তপুরের রাজা ব্রহ্মদত্তকে প্রদান করেন। যদিও এই বিষয়টি নিয়ে বিশ্লেষকদের মধ্যে কিছুটা সমালোচনা করতে দেখা যায়। তার কারণ ছিল মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধের দাহক্রিয়া নিয়ে যেই সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে সেখানে সেই সময়কালীন যতজন রাজা ছিলেন তাদের নাম পাওয়া যায়, কিন্তু মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে কোথাও রাজা ব্রহ্মদত্তের নাম পাওয়া যায়নি। তার চাইতেও আশ্চর্যজনক বিষয় হলো এই ব্রহ্মদত্ত বুদ্ধের অনুসারীই ছিলেন না। বুদ্ধের খ্যাতি এবং নীতি আদর্শ সম্পর্কে ব্রহ্মদত্ত জানলেও বুদ্ধকে অনুসরণ করতেন বলে জানা যায়নি। তাহলে প্রশ্ন জাগে যে বুদ্ধের অনুসারী এত রাজা থাকা সত্ত্বেও ক্ষেমা কী কারণে এরকম একজন রাজাকে গিয়ে বুদ্ধের দন্তধাতু প্রদান করলেন। যাই হোক, এটি এক প্রকার রহস্যই বলা যায়। এ পর্যায়ে আমরা এই ঘটনার পরবর্তী অংশে চলে যাব। ব্রহ্মদত্ত সেই দন্তধাতুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে একটি চৈত্য নির্মাণ করেন এবং সেটিকে নিয়মিত পুষ্প, মাল্য, স্বর্ণরৌপ্য দিয়ে পূজা করার ব্যবস্থা করেন। প্রায় অনেক বছর যাবৎ পরবর্তী রাজারাও এভাবে বুদ্ধের দন্তধাতুর পূজা এবং সংরক্ষণ করে আসছিলেন। অতঃপর ক্ষমতায় আসেন কলিঙ্গের 4র্থতম রাজা গুহাসিবা। আমরা আগেই বলেছিলাম রাজা ব্রহ্মদত্ত বুদ্ধের দন্তধাতুর প্রতি সম্মান প্রদর্শন করে আসলেও তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন না। এই কারণে রাজপ্রাসাদের মন্ত্রিপরিষদে জৈন ধর্মের অনুসারীদের আনাগোনা বেশি ছিল। কিন্তু রাজা গুহাসিবা যখন ক্ষমতায় আসেন, বুদ্ধের দন্তধাতুকে এভাবে পূজা করার কারণে তার মধ্যে বুদ্ধকে নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়। কারো দাঁত নিয়ে এত উন্মাদনার কারণ কি? তখন সেখানকার যারা বুদ্ধকে অনুসরণ করতেন তারা বুদ্ধের জীবনী থেকে শুরু করে তার নীতি আদর্শের কথা গুহাসিবাকে বর্ণনা করলেন। অতঃপর গুহাসিবা বুদ্ধের সেই দন্তধাতুকে যখন দর্শন করতে গেলেন, দন্তধাতু থেকে নির্গত আভায় তিনি অত্যন্ত অভিভূত হন। প্রথমবারের মতো বুদ্ধের প্রতি অন্যরকম এক শ্রদ্ধা ভক্তি তার মধ্যে জাগ্রত হয়। অতঃপর তিনি তৎক্ষণাৎ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। গুহাসিবার এই সিদ্ধান্তে যারা জৈন ধর্মের অনুসারী ছিলেন তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হন, যেহেতু বুদ্ধের মতাদর্শের সাথে তাদের মতাদর্শের পার্থক্য রয়েছে।
ফলে তারা বুদ্ধের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। বুদ্ধের বিরুদ্ধে মতবাদ উপস্থাপনের কারণে মন্ত্রিপরিষদের সেই জৈন ধর্ম অনুসারীদেরকে তার রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হয়। অতঃপর সেই জৈন ধর্মের অনুসারীরা পাটলিপুত্র চলে আসেন। সে সময় জম্বুদ্বীপে রাজত্ব করছিলেন পাণ্ডু নামের এক রাজা, যিনি ছিলেন সকল রাজাদের রাজা, অর্থাৎ অনেক মন্ত্রীদের উপরে যেমন প্রধানমন্ত্রী থাকেন সেরকম। এই পাণ্ডু রাজাও জৈন ধর্ম অনুসরণ করতেন এবং বিভিন্ন দেবদেবীকে পূজা করতেন। সেই সুযোগকে কাজে লাগাতে গুহাসিবার সেই বিতাড়িত করে দেওয়া জৈন ধর্মের অনুসারীগুলো রাজা পাণ্ডুর কাছে আসেন এবং অভিযোগ করেন যে আপনার রাজ্যের রাজা গুহাসিবা দেবদেবীর পূজা বাদ দিয়ে কোনো এক মৃত ব্যক্তির অস্থি পূজায় রত আছেন। তাদের কথা শুনে রাজা পাণ্ডু ভীষণ ক্ষিপ্ত হন এবং চৈতন্য নামের এক সেনাপতিকে পাঠান গুহাসিবাকে ধরে নিয়ে আসার জন্য। চৈতন্যও তার বিশাল সৈন্য নিয়ে রওনা হলেন গুহাসিবাকে ধরে নিয়ে আসার জন্য। চৈতন্য যখন দন্তপুরের মধ্যে প্রবেশ করলেন, সে সময় রাজা গুহাসিবা বুদ্ধের দন্তধাতুকে পূজা করছিলেন। সম্পূর্ণ রাজ্য ফুলে ফুলে সুশোভিত ছিল, চারদিকে প্রদীপ প্রজ্বলিত ছিল, রাজ্যের সকল দেওয়াল অসাধারণ কারুচিত্রে চিত্রিত ছিল। এসব দেখে সেনাপতি চৈতন্য অত্যন্ত অভিভূত হলেন। তিনি রাজা গুহাসিবার কাছে গেলেন এবং প্রশ্ন করলেন, কেন তুমি এভাবে একজন মৃত ব্যক্তির অস্থি পূজা করছো? তখন রাজা গুহাসিবা বললেন, যেই মহাপুরুষের অস্থির পূজা আমি করছি তিনি তোমার চাইতেও অধিক ক্ষমতাবান একজন রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মানুষের দুঃখমুক্তির উপায় খুঁজতে গিয়ে তিনি রাজপ্রাসাদের সকল ঐশ্বর্য, বিত্ত এবং ধন সম্পদ ছেড়ে দিয়ে গহীন অরণ্যে ধ্যান সমাধিতে মগ্ন ছিলেন। তিনি বহু কল্পকাল ধরে পারমী সম্ভার পূরণ করে সর্বশেষ জন্মে এসে শক্তিশালী মারকে পরাজিত করে বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং সকল প্রকার লোভ, দেশ, মোহ এবং তৃষ্ণাকে ক্ষয় করে নির্বাণ সাক্ষাৎ করেছিলেন। এভাবে বুদ্ধের প্রশংসা করে গুহাসিবা যখন বুদ্ধের জীবনচরিত, তার নীতি আদর্শ এবং মৈত্রী করুণার কথা উপস্থাপন করলেন, সাথে সাথে সেনাপতি চৈতন্য অবনত মস্তকে বুদ্ধের দন্তধাতুকে বন্দনা করলেন। বুদ্ধের সেই জ্যোতির্ময় ধাতুকে দেখার পর চৈতন্য এতটাই অভিভূত হলেন যে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন। বুদ্ধের ধাতুকে বন্দনা করার পর সেনাপতি চৈতন্য গুহাসিবাকে বললেন, তোমাকে আমার সাথে পাটলিপুত্রে যেতে হবে। রাজা পাণ্ডু তোমাকে আটক করে আমার সাথে নিয়ে যেতে বলেছেন। রাজা গুহাসিবা বুদ্ধের অস্থিধাতু সম্বলিত সেই পাত্রকে সাথে নিয়ে সেনাপতি চৈতন্যের সাথে রওনা দিলেন। অতঃপর বেশ কিছু সময় পর রাজা গুহাসিবা সেনাপতি চৈতন্যকে সাথে নিয়ে রাজা পাণ্ডুর রাজদরবারে প্রবেশ করলেন। রাজা পাণ্ডু যখন দেখলেন গুহাসিবা সেই অস্থি তার সাথে করে নিয়ে এসেছেন, তিনি খুবই ক্ষিপ্ত হলেন। রাজা গুহাসিবাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেনাদের নির্দেশ দিলেন গুহাসিবার কাছ থেকে সেই অস্থি নিয়ে ফেলার জন্য। রাজা পাণ্ডু তৎক্ষণাৎ আদেশ দিলেন সেই অস্থিকে যাতে জ্বলন্ত কয়লায় পুড়িয়ে ফেলা হয়। রাজার আদেশে বুদ্ধের সেই অস্থিকে জ্বলন্ত কয়লায় ফেলে দেওয়া হয়। অনেক সময় গড়িয়ে যাওয়ার পরেও সেই দাঁতকে পোড়ানো গেল না। দাঁতটি কালো হওয়ার পরিবর্তে তার জ্যোতির্ময় আভা আরও বৃদ্ধি পেতে লাগল। কিন্তু রাজা পাণ্ডু নিজের অন্ধবিশ্বাস ধরে রাখলেন এবং সেটিকে হাতুড়ি দিয়ে বিচূর্ণ করার আদেশ দিলেন। কিন্তু অনেক চেষ্টার পরেও দাঁতটিকে কোনোভাবেই বিচূর্ণ করা গেল না। এভাবে অনেক উপায়ে রাজা পাণ্ডু সেই দাঁতটিকে ধ্বংস করার চেষ্টা করেন। শেষমেশ রাজা পাণ্ডু তার সকল অন্ধবিশ্বাস ত্যাগ করেন এবং বুদ্ধের সেই দন্তধাতুকে অবনত মস্তকে বন্দনা করেন। তখন থেকেই রাজা পাণ্ডু বুদ্ধকে অনুসরণ করতে শুরু করেন। কিন্তু এখানেই ঘটল বিপদ। রাজা পাণ্ডু বুদ্ধের প্রতি শ্রদ্ধাবনত হওয়াটাই এই দাঁতের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ রাজা পাণ্ডু যেহেতু জম্বুদ্বীপের একজন ক্ষমতাবান রাজা ছিলেন এবং তিনি যেহেতু বুদ্ধকে অনুসরণ করতে শুরু করেছেন, এই খবর দ্রুত অন্যান্য প্রদেশের সকল রাজাদের কাছে পৌঁছে যায় এবং তারা এই দাঁতের অলৌকিকতার খবর জানতে পারে। এই খবর জানতে পেরে বুদ্ধের এই দন্তধাতুর প্রতি কারো কারো শ্রদ্ধা সৃষ্টি হয়, আবার কারো কারো লোভের সৃষ্টি হয়।
কারণ অন্যান্য রাজা এবং ক্ষমতাবানদের মধ্যে এই ধারণা জন্মাতে থাকে যে এই দাঁত যদি তাদের কাছে থাকে তবে তারা অনেক সমৃদ্ধশালী হবেন এবং অনেক প্রতিপত্তির অধিকারী হবেন। এরই ফলশ্রুতিতে জম্বুদ্বীপের অন্য প্রদেশের এক রাজা ক্ষীরাধারা গুহাসিবার রাজধানী আক্রমণের চেষ্টা করেন, কিন্তু রাজা পাণ্ডু গুহাসিবাকে সহায়তা করেন। পাণ্ডুর বিশাল সৈন্যের কাছে ক্ষীরাধারা মৃত্যুবরণ করেন। এরপর রাজা পাণ্ডু সেই দন্তধাতুকে সসম্মানে দন্তপুরায় প্রতিষ্ঠিত করেন। আমরা একটু আগেই বলেছি এই দন্তধাতুর প্রতি কারোর লোভ সৃষ্টি হয়, আবার কারোর শ্রদ্ধা ভক্তিরও সৃষ্টি হয়। যদিও ক্ষীরাধারার লোভ সৃষ্টি হয়েছিল, কিন্তু তার বিপরীতে উজ্জয়িনীর এক রাজার ছেলে প্রিন্স দন্তের এই দাঁতের প্রতি অভূতপূর্ব শ্রদ্ধার সৃষ্টি হয়েছিল। তিনি খুব দ্রুত গুহাসিবার রাজধানীতে আগমন করেন বুদ্ধের এই দন্তধাতুকে দেখার জন্য। তখন প্রিন্স দন্তের এই রাজধানীতে থাকাকালীন গুহাসিবা তার অনেকগুলো গুণ পরিলক্ষ্য করেন। তিনি অস্ত্রবিদ্যা থেকে শুরু করে ধনুর্বিদ্যা এবং শাস্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন। তাছাড়া বুদ্ধের এই দন্তধাতুর প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি দেখে গুহাসিবা তার মেয়ে হেমামালার সাথে প্রিন্স দন্তের বিবাহ দেন। এদিকে ক্ষীরাধারার পর যিনি ক্ষমতায় আসেন তিনি অত্যন্ত পরিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং যে কোনোভাবে এই দন্তধাতুকে তিনি নিজের অধিকারে আনবেন এমন সংকল্প করেন। তিনি পূর্বের চাইতেও বৃহৎ সেনাবাহিনী গড়ে তোলেন এবং এক পর্যায়ে রাজা গুহাসিবার কাছে বার্তা পৌঁছান যে হয় দাঁতটি দিয়ে দাও, না হয় যুদ্ধ করো। গুহাসিবা এই খবর পেয়ে কিছুটা ভীত ছিলেন, কারণ পূর্বের আক্রমণের সময় রাজা পাণ্ডু তার পাশে ছিলেন, কিন্তু এখন রাজা পাণ্ডু তার সাথে নেই। আর গুহাসিবার কাছেও রাজা পাণ্ডুর মতো বৃহৎ সেনা ছিল না। সে কারণে রাজা গুহাসিবা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। এ কারণে গুহাসিবা খুব দ্রুত প্রিন্স দন্ত এবং হেমামালার কাছে গেলেন এবং পুরো ঘটনাটি খুলে বললেন। গুহাসিবা বুদ্ধের সেই দন্তধাতুকে প্রিন্স দন্তের হাতে দিলেন এবং বললেন, আমি যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু কোনো কারণে আমি যদি পরাজিত হই তোমরা এই দন্তধাতুকে সিলনে নিয়ে যাবে। সিলন হচ্ছে বর্তমান শ্রীলঙ্কা। এটি ছিল ভারত মহাসাগরের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। গুহাসিবা জানালেন সেখানে তার বন্ধু মহাসেনা আছেন, যিনি বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করেন। এই ধাতুকে সিলনে নিয়ে গেলে মহাসেনা এই ধাতুকে সংরক্ষণ করবেন। এই কথা বলে গুহাসিবা রণভূমির দিকে এগিয়ে গেলেন। কিন্তু যুদ্ধের কিছু সময় পর গুহাসিবার পরাজয় বুঝতে পেরে প্রিন্স দন্ত এবং হেমামালা খুব দ্রুত জাহাজে করে সিলনের উদ্দেশ্যে রওনা দেন। তারা সেই দন্তধাতুকে খুব চতুরতার সাথে লুকিয়ে রেখে পাড়ি দিচ্ছিলেন, যাতে করে কেউ বুঝতে না পারে তাদের সাথে বুদ্ধের দন্তধাতু আছে। অতঃপর তারা দুজন জাহাজে করে শ্রীলঙ্কার অনুরাধাপুরে চলে আসেন। হেমামালার পিতা গুহাসিবা বলেছিলেন এই ধাতু যাতে রাজা মহাসেনাকে দেওয়া হয়, তিনি এই ধাতুকে সংরক্ষণ করবেন। কিন্তু তারা যখন রাজা মহাসেনাকে ধাতু দিতে যান তারা জানতে পারেন যে ইতোপূর্বেই রাজা মহাসেনা পরলোকগত হয়েছেন। বর্তমানে রাজত্ব করছেন মহাসেনার পুত্র কীর্তিশিরী মেঘাবর্ণ। কীর্তিশিরী মেঘাবর্ণকে যখন প্রিন্স দন্ত সব ঘটনা খুলে বললেন তিনি অত্যন্ত আশ্চর্যিত হলেন। আপনাদের হয়তো মনে আছে যে ভিডিওর শুরুতেই আমরা কীর্তিশিরী মেঘাবর্ণের কথা বলেছিলাম। প্রিন্স দন্ত এবং হেমামালা বুদ্ধের দন্তধাতু নিয়ে এই তথ্যগুলো দেওয়ার পরেই সিংহলিস ভাষা এলুতে এই তথ্যগুলো লেখা শুরু হয় বলে অনেকে মনে করেন, কিন্তু আদৌতে কে লিখেছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক, মহাসেনার মতোই রাজা কীর্তিশিরী মেঘাবর্ণ বুদ্ধের প্রতি অনুরক্ত ছিলেন। এ কারণে তিনি অত্যন্ত শ্রদ্ধার সহিত এই দন্তধাতুকে গ্রহণ করেন এবং অনুরাধাপুরে ধর্মচক্র গৃহ নামে একটি চৈত্য স্থাপন করে দন্তধাতুটিকে তিনি সংরক্ষণ করেন। আমরা আগেই বলেছিলাম যে শ্রীলঙ্কা বা সিলন ছিল ক্ষুদ্র একটি দ্বীপ এবং যে সময়কার ঘটনা বর্ণনা করা হচ্ছে সে সময় শ্রীলঙ্কা স্বাধীনও হয়নি। সে কারণে শ্রীলঙ্কার প্রতিরক্ষা ব্যবস্থাও তেমন উন্নত ছিল না। এই দন্তধাতুটিকে বড় আনুষ্ঠানিকতার মাধ্যমে পূজা করার ব্যবস্থা করেছিলেন রাজা কীর্তিশিরী মেঘাবর্ণ। তিনি দন্তধাতু নিয়ে বড় রেলি সহকারে সারা রাজ্য প্রদক্ষিণ করতেন, নিয়মিত পুষ্পমাল্য দিয়ে পূজা করতেন। এ কারণে অন্যান্য রাজা এবং ক্ষমতাবানরা জেনে যান যে এই ধাতু শ্রীলঙ্কায় আছে।
তারা বিভিন্নভাবে শ্রীলঙ্কায় ঢোকার চেষ্টা করেন, কিন্তু কীর্তিশিরী মেঘাবর্ণ এতটাই শক্তিশালী সেনা সীমানায় স্থাপন করেছিলেন যে তারা শ্রীলঙ্কার ভেতরে প্রবেশের কোনো সুযোগ পাচ্ছিলেন না। কীর্তিশিরী মেঘাবর্ণ তার সময়কালে এই ধাতুকে ভালোভাবেই সুরক্ষা করেছিলেন। কীর্তিশিরী মেঘাবর্ণের পরে ক্ষমতায় আসেন রাজা বিজয়বাহু। বিজয়বাহু ক্ষমতায় আসার পর 11 শতাব্দীতে শ্রীলঙ্কার রাজধানী অনুরাধাপুর থেকে পরিবর্তন করে পোল্লনারুয়া নামের একটি স্থানে নিয়ে আসেন এবং নতুন রাজধানীতে বুদ্ধের সেই দন্তধাতুকে স্থাপন করেন। কিন্তু নতুন রাজধানীতে শত্রুপক্ষ আক্রমণ করতে সমর্থ হন, যেহেতু এটি সীমানার কাছাকাছি অবস্থিত ছিল। 1247 সনে রাজা চন্দ্রভানু রাজধানী পোলন্নারুয়া আক্রমণ করেন এবং দ্বারটি দিয়ে দেওয়ার জন্য বলেন। তবে বিজয়বাহুর কাছে তিনি পরাজিত হন। অতঃপর বিজয়বাহুর পর ভুবনেকবাহু ক্ষমতায় আসেন এবং আবারও রাজধানী পরিবর্তন করেন। ভুবনেকবাহু রাজধানী পোলন্নারুয়া থেকে পরিবর্তন করে নিয়ে যান ইয়াপাহুয়া শহরে, যাতে করে আক্রমণ করাটা কঠিন হয়। কিন্তু 1284 শতাব্দীতে ভুবনেকবাহু যখন মৃত্যুবরণ করেন, নতুন রাজা আসার সুবাদে শ্রীলঙ্কার পাণ্ড্য গোষ্ঠী ইয়াপাহুয়া শহরে আক্রমণ করেন। যেহেতু শ্রীলঙ্কার ভেতরের একটি গোষ্ঠী আক্রমণ করে বসেন, তারা সহজেই এই দ্বারটিকে দখলে নিয়ে ফেলেন। তবে সেটিকে খুব বেশি দিন তারা দখলে রাখতে পারেননি। যেহেতু শ্রীলঙ্কা থেকে তারা বের হয়ে যেতে পারেননি, 1288 শতাব্দীর দিকে রাজা পরাক্রমবাহু সেই দ্বারটিকে পাণ্ডুদের কাছ থেকে উদ্ধার করেন। এরপর 1560 শতাব্দীর আগ পর্যন্ত খুব একটা আক্রমণের শিকার হয়নি এই ধাতু। তবে 1560-এর মাঝামাঝি সময়ে যখন পর্তুগিজরা তাদের বিশাল সেনাবহর নিয়ে আক্রমণ করেন, তারা সম্পূর্ণ বিহার জ্বালিয়ে দেন এবং বুদ্ধের ধাতুটিকে বিহার থেকেই চুরি করে নিয়ে যান। অতঃপর বুদ্ধের অনুসারীগণ খুবই হতাশ হয়ে পড়লেন, কারণ পর্তুগিজরা ধাতুটিকে নিয়ে অন্য স্থানে চলে যান এবং ধাতুটিকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক রাজারা মিলে চেষ্টা করেন এই ধাতুটিকে উদ্ধার করার, কিন্তু তারা ব্যর্থ হন। অনেক সময়কাল অতিবাহিত হওয়ার পরেও এই ধাতুর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সেই সময়কার মায়ানমারের রাজা বাইন্নং গোয়ার উপরাজকে 50,000 স্বর্ণমুদ্রা এবং পর্তুগিজ সৈন্যদের জন্য কয়েকটি জাহাজ ভর্তি চাল দেওয়ার ঘোষণা করেন এবং তিনি ধাতুটিকে ফিরিয়ে দিতে বলেন। সে সময় এটি অনেক বড় একটি মুক্তিপণ ছিল। গোয়ার উপরাজ সেই মুক্তিপণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। বিখ্যাত পর্তুগিজ ঐতিহাসিক দিয়াগো দো কুতো এই ঘটনাটি সম্পর্কে বর্ণনা করেছিলেন। অতঃপর উপরাজ বুদ্ধের দেহধাতু সহিত গোয়া শহরে আসেন। মায়ানমার থেকেও একদল প্রতিনিধি গোয়াতে পৌঁছান। উপরাজ এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের মধ্যে মধ্যস্থতার এই খবর গোয়ার আর্চ বিশপের কাছে পৌঁছায়। আর্চ বিশপ হচ্ছে খ্রিস্টান চার্চের সর্বাধিক র্যাঙ্কের একজন ব্যক্তি। আর্চ বিশপের কাছে যখন এই খবরটি পৌঁছায়, তিনি উপরাজ এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদের মধ্যে হওয়া এই মধ্যস্থতাকে তিনি স্থগিত করে দেন। অতঃপর উপরাজ, আর্চ বিশপ এবং মন্ত্রিপরিষদ নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বুদ্ধের এই দন্তধাতুটিকে ফিরিয়ে দেওয়া হবে না, তার পরিবর্তে বুদ্ধের এই দন্তধাতুটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর উপরাজ বুদ্ধের সেই দন্তধাতুটিকে আর্চ বিশপের কাছে প্রদান করেন। আর্চ বিশপ সেই দন্তধাতুটিকে জ্বলন্ত কয়লায় পোড়ানোর চেষ্টা করেন এবং কয়লাসহ ধাতুটিকে মান্ডবী নামের একটি নদীতে ফেলে দেন। কিন্তু পরবর্তীতে এখানে একটি রহস্যময় বিষয় লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে নদীতে ফেলে দেওয়ার প্রায় অর্ধশত বছর পর শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে শ্রী দালালা মালিগাওয়া নামক একটি বিহারে যখন বুদ্ধের সেই দন্তধাতুটিকে বুদ্ধের অনুসারী দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তখন জানা যায় যে গোয়ার আর্চ বিশপ বুদ্ধের যেই দন্তধাতুটিকে জ্বলন্ত কয়লায় পুড়িয়ে নদীতে ফেলে দিয়েছিলেন, সেটি আসলে বুদ্ধের দন্তধাতু ছিলই না। সে সময় সভার মধ্যে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে বুদ্ধের দন্তধাতুটিকে জ্বলন্ত কয়লায় পুড়িয়ে নদীতে ফেলে দেওয়া হবে, সে সময় সেখানকার যারা বুদ্ধের অনুসারী ছিলেন তারা খুব চতুরতার সাথে বুদ্ধের আসল দন্তধাতুটিকে অন্য একটি দাঁত দিয়ে পরিবর্তন করে দেন এবং নকল ধাতুটিকে নদীতে ফেলে দেন। এরপর আসল দন্তধাতুটিকে অনেককাল যাবৎ সেই রাজ্যের মধ্যে লুকিয়ে রেখে সংরক্ষণ করা হয়।
যদিও কারা, কোথায় এবং কিভাবে সংরক্ষণ করেন তার কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে অনেক কাল অতিবাহিত হওয়ার পর বুদ্ধের অনুসারীরা সুযোগ বুঝে সেই দন্তধাতুটিকে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের সেই বিহারটিতে এনে স্থাপন করেন। যাই হোক, এরপর পর্তুগিজদের দ্বারা আর কোনো প্রকার আক্রমণের শিকার হতে হয়নি। তবে 1815 খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা এই ধাতু আক্রমণের শিকার হয়। তবে ব্রিটিশ গভর্নর রবার্ট ব্রাউনিং সসম্মানে এই ধাতুটিকে ফিরিয়ে দেন এবং পুনরায় শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্থাপন করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে 1948 সালে শ্রীলঙ্কার স্বাধীনতা লাভের পরেও এই দাঁতের প্রতি বিদ্বেষের সমাপ্তি হয়নি। 1988 সালে শ্রীলঙ্কার সরকার এবং তামিল রেবেলের মধ্যবর্তী সংঘর্ষের জেরে এলটিটি নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী এই বিহারে আক্রমণ করেন। পুরো বিহারটিতে 3টি বোমা বিস্ফোরণ করা হয় এবং এই বিস্ফোরণে প্রায় 11 জন নিহত হন এবং বিহারের সম্মুখ অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বিহারের ভেতরের অংশে কোনো প্রকার ক্ষতি সাধন হয়নি। এরপর শ্রীলঙ্কার প্রতিরক্ষা ব্যবস্থা যখন ধীরে ধীরে উন্নত হতে শুরু করে, শ্রীলঙ্কান সেনা যখন বিহারের সুরক্ষা দিতে শুরু করেন, তখন থেকে আজ পর্যন্ত এই ধাতুর প্রতি কোনো প্রকার আক্রমণের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এই ধাতুটি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের শ্রী দালালা মালিগাওয়া বিহারে সংরক্ষিত আছে। এই বিহারের দেয়ালের মধ্যেই কারুকার্য দিয়ে এই ঘটনাগুলো চিত্রিত করা হয়েছে। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় এই ধাতুটিকে পূজা করা হয়। বুদ্ধের দন্তধাতু পূজার এই কার্যক্রমকে বলা হয় এসালা পেরাহেরা, যেটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম একটি ধর্মীয় অনুষ্ঠান। সুতরাং গ্রন্থ অনুযায়ী এটাই হচ্ছে দন্তধাতুর বর্ণনা। 2025 সালের এপ্রিল মাসে শ্রীলঙ্কাতে এই দন্তধাতুটিকে অনেক বছর পর প্রদর্শন করা হয়। বাংলাদেশ থেকে অসংখ্য তীর্থযাত্রী এই ধাতুটিকে দেখার জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আপনাদের মধ্যে যদি কেউ এই ধাতুটিকে দেখে থাকেন, কমেন্টে অবশ্যই সেই অভিজ্ঞতা আপনারা জানাবেন। পরিশেষে বুদ্ধের এই দন্তধাতুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।